পড়ে তখন একটা গিট খুলে যায়, উঠে যখন অজু করে তখন দ্বিতীয় নাম্বার গিটটা খুলে যায়, যখন সে নামাজে দাঁড়ায় তখন 3টা গিট পাঠ করেন বিকাল পর্যন্ত। আল্লাহ তাআলা এগুলো থেকে আপনাকে হেফাজত রাখবেন। আবার যদি বিকালবেলা পাঠ করেন তাহলে সারা রাত আল্লাহ তাআলা এই ধরনের কুফরি, বানটোনা, জাদুটোনা, বদনজর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। সহকারে দেখেন, প্রথমে হাত দুটাকে মোনাজাতের মতো এভাবে করবেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম করবেন না, এতটুকু নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা আপনার আর আমার উপরে কোনো সময় জুলুম করবেন না। যেটাই করতেছেন এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আজকে আমার ইসলামী আলোচনা শুনতেছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমরা জানব কিভাবে জাদুটোনা, বান, কুফুরি, বদনজর ইত্যাদি থেকে আমরা বেঁচে থাকতে পারি, সেফ থাকতে পারি। দর্শক, আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছিল, নষ্ট করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদু ও নষ্টের ইতিহাস হাদিসের মধ্যে কয়েকবার উল্লেখ হয়েছে, যেখানে আমরা দেখতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদুর রিঅ্যাকশনে এমন অবস্থা হয়েছিল তিনি সবকিছু ভুলে যেতেন। এমনকি তিনি কোনো স্ত্রীর ঘরে গিয়েছিলেন কিনা সেটিও তিনি মনে রাখতে পারতেন না। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে একজন ফেরেশতা অপরজন ফেরেশতাকে প্রশ্ন করছিলেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলছিলেন যে এই ব্যক্তির কি হয়েছে। দ্বিতীয় ফেরেশতা উত্তর দিচ্ছিল যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আবার প্রথম ফেরেশতা প্রশ্ন করলেন যে এই ব্যক্তিকে কে জাদু করেছে। প্রথম ফেরেশতা উত্তর দিলেন এই ব্যক্তিকে এক ইহুদি মহিলা জাদু করেছে। আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন কিসের মাধ্যমে জাদু করা হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বললেন যে এই ব্যক্তিকে চুলের মাধ্যমে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা আবার দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন সেই জাদুর চুল, জাদুর জিনিসপাতি এগুলো কোথায়। দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন সেটা অমুক জায়গায়, অমুক কুয়ার নিচে আছে। এই কথোপকথন, এই কনভারসেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন থেকে ওঠার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে অমুক জায়গায়, অমুক কুয়ার নিচে এই জাদু জিনিসপাতিগুলো আছে যেটা দিয়ে আমাকে জাদু করা হয়েছে, তুমি যাও সেটাকে ধ্বংস করে দিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন এবং সেখান থেকে সেই জাদু জিনিসপাতিগুলো নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, এই 11টা গিট্টু যখন ছিল, তো একবার করে সূরা ফালাক আর সূরা নাসের 11টা আয়াত একটা আয়াত পড়তেছিলেন আর একটা করে গিট্টু খোলা হচ্ছিল। তো এই ছিল আয়াতের শানে নুজুল। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যে জাদু করেছে, এই জাদুর ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অসুবিধা, সমস্যা শারীরিক তিনি ফেস করেছিলেন। যখন জাদুর বিষয়গুলো যখন খোলাসা হলো, যখন জাদু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পাশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আদেশ করুন, হুকুম দিন বা অনুমতি দিন, আমরা গিয়ে সেই মহিলার গর্দান উড়িয়ে দিই যিনি আপনাকে জাদু করেছে। স্বাভাবিক কোনো একটা মানুষকে করলেই তো মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়, সেখানে আপনি বিশ্বনবী, আপনি দোজাহানের কামনিওয়ালা, আপনাকে জাদু করেছে, আপনাকে ক্ষতি করেছে। আপনারা জানলে অবাক হবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষও দেওয়া হয়েছিল মারার জন্য। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী পড়লে আপনারা ঈর্ষা করবেন, এত আসলে পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন, অথচ এই সাহাবীকেও হত্যা করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছুরি মেরে হত্যা করা হয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হয়েছে। পৃথিবীতে আসলে ভালো মানুষ যারা হয় এদের উপরে অনেক বিপদ আপদ, মুসিবত আসে। আপনারা জেনে থাকবেন বহু নবীদেরকে ইহুদিরা, বনি ইসরাইলরা হত্যা করেছে। তো অনেক সময় আমরা বলি না যে লোকটা খারাপ না হলেই কি আর জেল খাটতেছে। আসলে কথাটা সম্পূর্ণ সত্য নয়। অনেক সময় মিথ্যে মামলায়, অনেক সময় ভুল বিষয়ের কারণে, অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে, অনেক সত্যতাবশত
অনেকে জেলখানায় বছরের পর বছর, এমনকি অনেকের মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, তো এই বিপদ আপদ মুসিবত এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি যদি জেলখানায় না যেতেন, তো আপনারা জানেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি জেল খেটেছেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বহু মানুষ দুর্যোগের হাত থেকে বেঁচে গিয়েছিল। ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার কারণেও কিন্তু এই উম্মত কিয়ামত পর্যন্ত সূরা ফালাক, সূরা নাসের মতো পাওয়ারফুল দুটা সূরা পেয়েছেন এই ঘটনার কারণে। তো আল্লাহ তাআলা যেই ঘটনারই ঘটনা না কেন, আসলে সেটার পিছনে একটা হিকমত অবশ্যই থাকে, কখনো আমরা বুঝি, কখনো বা আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন না, আমি ওই মহিলাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে এত কঠিন সমস্যার মধ্যে আল্লাহ তাআলা যেই দুইটা সূরা আমাদেরকে দিলেন, এই সূরার কতটা ফজিলত, আর আমরা আমাদের জাদুটোনা বান নষ্ট করার ক্ষেত্রেও এই সূরা সাথে আরও কোন সূরা অ্যাড করে কিভাবে কি আমল করলে আমরা জাদুটোনা বান কুফরি ইত্যাদি থেকে, বদ নজর থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সূরাতুল ফালাক, সূরাতুন নাস আর সূরাতুল ইখলাস, এই তিনটি সূরা সকালবেলা যে ব্যক্তি পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত সেই ব্যক্তি হঠাৎ কোনো বিপদের হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। হঠাৎ বিপদ বলতে আপনি দেখে থাকবেন যে আসলে ঘর থেকে বের হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ উপর থেকে কোনো একটা কিছু পড়ে সেখানেই জায়গায় ডেড, তারপরে হঠাৎ কোনো একটা ঝামেলার মধ্যে পড়া, এই ধরনের কিছু। তারপরে আপনি দেখবেন যে অনেক সময় বিয়ে খাওয়ার জন্য পুরো একটা ফ্যামিলি মাইক্রো ভাড়া নিয়ে হাইস ভাড়া করে চলছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ফ্যামিলি একসাথে ডেড। তো এই ধরনের বড় বড় বিপদ আপদ যেগুলো হঠাৎ আকস্মিকভাবে হয়ে থাকে, এই ধরনের বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে ব্যক্তি সকালবেলা সূরাতুল ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে নিবে, ইভেন সাথে সাথে অন্যান্য কিছু আমল রয়েছে, যেমন আপনারা জেনে থাকবেন সকাল বিকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে 3 বার, তো আল্লাহ তাআলা তাকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফ রাখবেন, হেফাজতে রাখবেন। পাশাপাশি ফজর নামাজের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত ঠিক এইভাবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইভাবে ওহুয়াল আজিজুল হাকিম পর্যন্ত যেই ব্যক্তি পাঠ করবে তাকেও সন্ধ্যা পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ, কুনজর, বদ নজর, বালা মুসিবত ইত্যাদি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। যেই ব্যক্তি পাঠ করবে তাকেও সন্ধ্যা পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ, কুনজর, বদ নজর, বালা মুসিবত ইত্যাদি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। তো যেটা বলতেছিলাম যে বদ নজর, কুফরি, জাদুটোনা, বান ইত্যাদি থেকে বাঁচার জন্য এগুলোর পাশাপাশি আপনারা সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস সকালে একবার পাঠ করবেন। সকালে যদি পাঠ করেন বিকাল পর্যন্ত আল্লাহ তাআলা এগুলো থেকে আপনাকে হেফাজতে রাখবেন। আবার যদি বিকালবেলা পাঠ করেন তাহলে সারা রাত আল্লাহ তাআলা এই ধরনের কুফরি, বানটোনা, জাদুটোনা, বদ নজর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। রাত্রের বেলা শোয়ার সময় সম্ভব হলে চেষ্টা করবেন অজু করে ঘুমানোর জন্য, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়ার জন্য বিছানাকে যেই সুন্নত তরিকা আছে 3 বার ঝেড়ে নেওয়া বিসমিল্লাহ বলে, এই ঝাড়াটা ঝেড়ে নেবেন। এরপরে আপনারা সূরা ফালাক, সূরা নাস, সূরা মুলক, আয়াতুল কুরসি যেগুলো রয়েছে, তারপরে ঘুমানোর অন্য দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াগুলো যদি সব পারেন সব পড়ে নেবেন। যদি সব পড়া সম্ভব না হয়, যদি না পারার কারণে হোক অথবা সময়ের কারণে হোক বা যে কোনো কারণে যদি না পারেন, তাহলে অন্তত সূরা ফালাক, সূরা নাস, ইখলাস যেটা আপনি সকাল বিকাল পড়েছেন, এই সূরা ফালাক, সূরা নাস, ইখলাস কিভাবে পড়বেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে হাত দুটাকে মোনাজাতের মতো এভাবে করবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন, সূরা ফালাক পড়বেন।
এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরপর আল্লাযী ইউওয়াসবিসু পুরোটা সূরা নাস পড়বেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পুরোটা পড়বেন। পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে পুরো মাথাটাকে এভাবে নিয়ে পিঠ যতদূর যায় হাতের পিছনে পায়ে নিচে সব মাসাজ করে নেবেন। আবার একবার হলো, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. বাস হাতে ফু দিয়ে আবার মাথা পিঠ পূর্বের মতো আবার সুন্দর করে যতদূর হাত যায় পুরো বডিটাকে মাসাজ করে নেবেন। তৃতীয়বার আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস অবশ্যই 3 বারই বিসমিল্লাহ সহ পড়বেন। পরে হাতে ফু দিয়ে আবারও সমস্ত শরীর সুন্দর করে মাসাজ করে নেবেন। এরপরে আমি একটা বিষয় বলে দিই, অনেকে জিজ্ঞাসা করে যে আমি আমার জন্য করলাম, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য বা আমার স্বামীর জন্য বা আমার ভাইয়ের জন্য, বোনের জন্য বা অন্য কারোর জন্য আমি করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আমি বলে দেবো হ্যাঁ করতে পারবেন। আপনি সেভাবে পড়ার পরে নিজের হাতে ফু দিয়ে নিজের শরীর মাসাজ করছেন, আবারও ঠিক সেম এইভাবে পড়ে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার ভাই বোন তাদেরকে এভাবে পড়ে আপনি মাসাজ করে দিতে পারবেন। এবার আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিসের মধ্যে যে প্রত্যেক ব্যক্তির সাথে কিন্তু কারিন জিন রয়েছে, আপনারা জানেন। তো আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ি তো কারিন জিন তখন আমাদের কাছে আসে, আসার পরে আমাদের এই ঘাড়ের কাছে আসে, এসে 3টা গিট দেয়। প্রত্যেকটা গিট দেয় আর একটা কথা বলে। প্রথম গিট দেয় আর বলে এখনো সকাল অনেক বাকি, লম্বা রাত তোমার সামনে, তুমি ঘুমাও, এই বলে একটা গিট দেয়। দ্বিতীয় গিট দেয় আবার বলে লম্বা রাত তোমার সামনে, তুমি ঘুমাও। আবার একটা গিট দেয় লম্বা রাত তোমার সামনে, অনেক দূর এখনো সকাল বাকি, তুমি ঘুমাও, এই বলে 3টা গিট দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা আজান শুনে যে ব্যক্তি সর্বপ্রথম ঘুম থেকে উঠে পড়ে তখন একটা গিট খুলে যায়, উঠে যখন অজু করে তখন দ্বিতীয় নম্বর গিটটা খুলে যায়, যখন সে নামাজে দাঁড়ায় তখন 3টা গিটই তার খুলে যায়। এরপরে সারাটা দিন হয় তার সুন্দর ইসলাম ও শরীয়ত সম্মত আল্লাহ তাআলার ছত্র ছায়ায়। এই জন্য আমাদের সকলের উচিত বেশি থেকে বেশি কোরআন ও হাদিসের সুন্নতের সমস্ত বিষয়গুলোকে ফলো করা। অবশ্যই আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলো কোরআন ও হাদিস থেকে করেছি, কিন্তু বহু বর্তমানে নামধারী মুসলমান এমন রয়েছেন যাদের কাছে এই আলোচনাগুলো আজগবি মনে হবে, এই কথাগুলো তারা শুনলে হাসবে, কিন্তু ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনারা কি সেই কথিত বুদ্ধিজীবী নামধারী সেই মাথা মোটাদের কথা শুনবেন না কোরআন ও হাদিসের কথা শুনবেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। কোরআন ও হাদিসে যেই দিক নির্দেশনা, ডিরেকশন আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো যেন আমরা সঠিক সুন্দরভাবে মেনে চলতে পারি, আমাদের জীবন যেন সুন্দর করে আমরা চালাতে পারি। তবে একটা কথা কি, আমাদের এই জীবনটা ফুলের বিছানা নয়, এখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, আসলে সব কিছু মিলেই। জান্নাতে যখন আপনারা চলে যাবেন সেখানে শুধু সুখ আর সুখ, সেখানে দুঃখের দও নেই। আবার যখন জাহান্নামে যদি কেউ যায়, আল্লাহ না করুক, সেখানে কিন্তু সুখের সহ নেই, শুধু দুঃখ আর দুঃখ। কিন্তু জান্নাতের কিছু সুখ, জাহান্নামের কিছু কষ্ট, দুটাকে একসাথে মিক্স করেই আসলে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। এখানে আপনি সর্বদা সুখ পাবেন না, আবার সবসময় কষ্টেও থাকবেন এমনটা নয়। তবে সুখ দুঃখ মিলেই আপনার জীবনটা অতিবাহিত করতে হবে। জীবনটা যেহেতু ক্ষণস্থায়ী, এই জীবনটা যেহেতু খুবই স্বল্প সময়ের অনিশ্চিত একটা জীবন, কোনো না কোনোভাবে কেটে যাবে। এটা নিয়ে এত হাই হতাশ, এত পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছেন, যদি দুঃখ দিয়ে থাকেন আল্লাহ তাআলা আপনাকে, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া দুঃখ নিয়ে সন্তুষ্ট থাকুন। বলুন আল্লাহ আপনি আমাকে দুঃখ দিয়ে যদি আমার মাকাম উঁচু করতে চান,
তাহলে আপনি করেন, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না, এতটুকু নিশ্চিত থাকেন। আল্লাহ তাআলা আপনার আর আমার উপরে কোনো সময় জুলুম করবেন না। যেটাই করতেছেন এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত রয়েছে। অতএব হতাশ না হয়ে, নিরাশ না হয়ে সর্বদা আল্লাহ তাআলার কুদরতি পায়ে নিজেকে লুটিয়ে রাখা। আর একটা কথা আমি বলে দিই, আপনারা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 2টা রাকাত নামাজ আপনারা নিশ্চিত করুন, যে নামাজের নিয়ত হবে সালাতুল হাজাতের নামাজ। জীবনে এই নামাজটা যদি আপনারা পড়তে পারেন, আপনাদের জীবনের কত উন্নতি যে হবে, আপনাদের জীবনে কত বিপদ আপদ বালা মুসিবত থেকে যে আপনারা মুক্তি পাবেন, সেটা আমার আর কিছু বলার দরকার হবে না। আপনারা নিজেরা সেটা উপলব্ধি করতে পারবেন। 2 রাকাত নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে, 2টা রাকাত নামাজ সিলেক্ট করবেন। আপনার চাকরি হচ্ছে না, 2টা রাকাত নামাজ আপনার সিলেক্ট করেন। আপনার বিয়ে হচ্ছে না, ওই 2 রাকাত নামাজকে আপনি টার্গেট করেন। আপনার সংসারে অশান্তি, আপনার স্বামীর সাথে আপনার মিল হচ্ছে না, বন্ডিং ভালো হচ্ছে না, 2টা রাকাত নামাজকে টার্গেট করেন। আপনার ছেলে মেয়ে কথা শুনতেছে না, তারা ইসলামের পথে চলতেছে না, তাদেরকে বোঝানোর পাশাপাশি, তাদের পিছনে মেহনত করার পাশাপাশি 2টা রাকাত নামাজকে টার্গেট করেন। ব্যবসা ভালো হচ্ছে না, আপনার রিজিকের মধ্যে সমস্যা, পেরেশানি, আপনার জমি জমা নিয়ে ঝামেলা, আপনি 2টা রাকাত নামাজকে টার্গেট করেন। মোট কথা, জীবনের যত ধরনের সমস্যা আপনার হতে পারে, আপনি মাগরিবের নামাজের পরে 2টা রাকাত নামাজ আপনি টার্গেট করেন, যে এই 2টা রাকাত আমার এই সমস্যা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, সেই নিয়তে পড়তেছি। আপনি 2য় রাকাতে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে অঝরে আল্লাহর নিকট আপনি আপনার মনের সমস্ত কষ্ট ঢেলে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনারই বান্দা, আপনারই ইবাদত করি, অন্য কারো তো ইবাদত করি না। আমরা তো কোনো মূর্তির ইবাদত করি না, পাথরের ইবাদত করি না, আমরা কোনো গাছের পূজা করি না, মাছের পূজা করি না, আপনার ইবাদত করি। তা আপনার কাছেই তো আমরা সাহায্য চাইবো, আপনার কাছেই আমরা সাহায্য চাই। আপনি যদি সাহায্য না করেন, কে সাহায্য করবে আমাদেরকে? আমার এই সমস্যা, আল্লাহ আপনি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন। আমার এই বিপদ, আল্লাহ এই বিপদ থেকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না, আমি আপনার কাছেই সাহায্য চাই। আমি চাইও না পৃথিবীর কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুক, আপনার কাছেই আমি চাই, আপনি আমাকে উদ্ধার করবেন। এভাবে উদ্ধার করার জন্য, এভাবে রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য, এভাবে পেরেশানি মুক্ত করার জন্য, সংসারে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, যেই সমস্যা, এই সমস্যাটাকে উল্লেখ করে আল্লাহর কাছে সেজদায় পড়ে চোখের পানি যদি ফেলতে পারেন, কন্টিনিউ যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে আপনাকে ফলাফল দিবেন, যেটা আপনার কল্পনারও বহু বাহিরে ছিল। তো যাই হোক, আমলি জিন্দেগি যাপন করার সবাইকে তৌফিক দান করুক। প্রথমে আমার জন্য দোয়া করবেন, আমি নিজেও অনেক গুনাহগার। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে যা বলি, আপনাদেরকে যা অ্যাডভাইস করি, যা পরামর্শ দেই, সেই আমলগুলো যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে করার তৌফিক দান করেন, আমাকেও যেন আল্লাহ তাআলা হালাল মধ্যে থাকার তৌফিক দান করেন, হারামের কাছেও যেন না নেন। জীবনের সমস্ত গুনাহ খাতা আমার এবং আপনাদের সকলের যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এই দোয়া একটু খাস করে করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।